হজের মঞ্চে বসে বড় বড় আলেম ওলামাগণ লম্বা লম্বা দাড়ি রেখে নবীদের নামে হাদিসের বয়ান দিচ্ছেন। হাদিসের মূল ভিত্তি হলো নামাজ প্রতিষ্ঠিত করো। আর সেই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে সমাজের আম জনতাকে আল কোরআনের সালাত আদায় করা থেকে মানুষকে শয়তানের পথে নিয়ে যাচ্ছে। সেই সকল আলেম ওলামাদের ভৌতিক বয়ান নামাজ আল্লাহর হুকুম, কিন্তু আল কোরআন খুঁটিয়ে দেখেন নামাজ আল্লাহর হুকুম নয়, সালাত আল্লাহর হুকুম। তাই সালাত আদায় করতে গেলে আপনাকে আল্লাহর হুকুম পালন করতে হবে। আর আল্লাহর হুকুম পালন করতে হলে আপনাকে কর্ম করতে হবে। কিন্তু নামাজ আদায় করতে গেলে সালাত থেকে সরে গিয়ে নামাজে দাঁড়াতে হবে। কিন্তু আপনাকে বুঝতে হবে সালাত অর্থ কি এবং সালাত কাকে বলে। যেমনটি ইতিমকে ভালোবাসাটাই সালাত, ইতিমের হক ইতিমকে বুঝিয়ে দেওয়া সালাত আদায় করা হলো, ইত্যাদি। আপনি যদি নিয়ত করেন অথবা শপথ নিলেন কোনো অন্যায় কাজ করব না, অসৎ কর্ম করব না, অসৎ পথে উপার্জন করব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, অসৎ যুক্তি বা কুপরামর্শ কাউকে দেব না, কোনো ব্যক্তির নিকট থেকে কুপরামর্শ নিব না, এটাই হলো সালাত আদায় করার নিয়ত। আপনি সালাত আদায় করার জন্য নিয়ত করলেন, কিন্তু এই নিয়ত বাদ দিয়ে ভৌতিক আলেম ওলামাদের বয়ান শুনে যারা নামাজ আদায় করার জন্য নিয়ত করলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাফাতির শারিফাতি আল্লাহু আকবার, এইগুলি হলো জ্যান্ত শয়তানের মন্ত্র পাঠ করলেন। আমার এই কথাগুলি আপনি বোঝার পরেও যদি সালাত আদায় করা বাদ দিয়ে নামাজে দাঁড়ান, বুঝতে হবে আপনার মস্তিষ্কে সৃষ্টিকর্তা মোহর মেরে দিয়েছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।